আল্লাহর বান্দারা যদি কিছু ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত, জিকির আজকার, কোরআনে পাকের তেলাওয়াত, বিশেষ করে যত ভালো কাজ আছে, সদকাত, খৈরাত, এগুলো এই রাতকে কেন্দ্র করে করলে কিছু মানুষের জ্বালাও পোড়াও বেড়ে যায়। তারা বলতে চাচ্ছে এটা বেদাত। এটা বেদাত কেন হবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, "ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।" যে আমি আমার বান্দাকে বানিয়েছি শুধু ইবাদত করবার জন্য। এখন ইবাদতটা কার জন্য হয়? ইবাদত যখন আল্লাহর জন্য হয় তখন এটা ইবাদত। ইবাদত যখন বান্দার জন্য হয় তখন এটা শিরিক। তাহলে মেরাজ রজনীতে, লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে আল্লাহর জন্য নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি আল্লাহর জন্য, সদকাত, খয়রাত, রাজায়ে ইলাহির জন্য করছি আমরা, আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। সুতরাং এগুলো তো ইবাদত। তো আল্লাহ তো আমাদেরকে বানিয়েছেন ইবাদত করবার জন্য। এখন মাওলানা রেজাউল করিম আবরার সে আসলে আলেম নাকি আলেম নামে শয়তানের দায়িত্ব পালন করতে আসছে আমি বুঝতেছি না। দেখুন আমার সামনে একটা কিতাব আছে। এই কিতাবের নাম হচ্ছে তবিহিনুল আজব বিমা ওয়ারাদা ফি ফজলি রজব। রজব মাসের ফজিলত সম্পর্কে হুজ্জাতুল ইসলাম শারেহে বুখারী আল্লামা ইবনু হাজার আসকালানী আলাইহি রাহমা ওয়া রিদওয়ান উনি একটি কিতাব লিখেছেন স্বতন্ত্র যে রজব মাসের ফজিলতের উপর যে সমস্ত হাদিস এগুলোর উপর আমলযোগ্য কিনা, এবং বিশেষ করে আপনার তম্বিহুল গাফিরের মধ্যে ফকি হানাফি মাযহাবের প্রখ্যাত ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি উনিও এই সমস্ত রিওয়ায়াত এনেছেন, এবং মুকাশাফাতুল কুলুব ইমামে গাজ্জালী উনিও ফজিলত সম্পর্কে